আছে উপরে, এখান থেকে যাবো হচ্ছে বাসাতে, মানে উত্তরাতে। একটু আগে আমার ছোটো ভাই কল দিয়ে বললো যে আমার আম্মা হঠাৎ করে আবার অসুস্থ হয়ে গেছে। আপনারা তো অনেকেই জানেন যে আমার আম্মা অসুস্থ, আপনার আজকে আবার জ্বর বেড়ে গেছে। তো যার জন্য আমি আজকে অফিস থেকে ছুটি নিয়ে এখন খুব দ্রুত বাসার দিকে যাচ্ছি। আর যাওয়ার পথে একটা দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো সবার প্রতি ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করবেন। আমি গাড়িতে উঠেছিলাম হচ্ছে গুলশান 1 থেকে। এই গাড়িটা যাবে হচ্ছে কুড়িল বিশ্ব রোড। কুড়িল বিশ্ব রোড নেমে আমাকে আবার গাড়িতে উঠতে হবে। শাহজাহানপুর, আর এখান থেকে কুড়িল বিশ্ব রোড পর্যন্ত পৌঁছাতে হয়তো আমাদের আরও আধা ঘন্টার মতো সময় লাগবে। আর এটা কিন্তু লোকাল বাস, লোকাল বিআরটিসি বাসগুলো হচ্ছে লোকাল বাস। তো এই বাসগুলো কিন্তু একটু সময় বেশি নেয়, জায়গায় জায়গাগুলো দাঁড়ায়, ওঠানামা করায়। আর আমি গুলশান এই গাড়িটাই পেয়েছিলাম, অন্য কোনো গাড়ি তখন ছিল না, আর যার জন্য এটাতেই উঠে গেছি। এসে পৌঁছে গেলাম হচ্ছে নতুন বাজার। তো রাস্তায় কিন্তু খুব একটা বেশি জ্যাম দেখা যাচ্ছে না। জ্যামে পড়বো আমরা যমুনা ফিউচার পার্কের সামনে গেলে, তখন আমাদেরকে ওখানে দীর্ঘক্ষণ সময় জ্যামে বসে থাকতে হবে। এর কারণ হচ্ছে ওখানে মেট্রো রেল 1-এর কাজ চলতেছে। তো মানে এমআরটি লাইন 1-এর কাজ চলার কারণে বা মেট্রো রেলের কাজ চলার কারণে আমাদেরকে যমুনা ফিউচার পার্কের সামনে 1 লেন গাড়ি চলাচল করে, যার জন্য অনেকক্ষণ বসে থাকতে হয়। আপনারা যদি গুলশান 2-এ যেতে চান তাহলে কিন্তু এই রাস্তাটা দিয়ে যেতে পারেন। আর এখানে এই বাস কাউন্টার রয়েছে, এখান থেকে আপনারা টিকিট কেটে বাসে করে যেতে পারবেন। বাস ভাড়া নেবে হচ্ছে 25 টাকা। আর আমি আসছি হচ্ছে গুলশান 1 থেকে। তো গুলশান 2-এ যাওয়ার জন্য কিন্তু নতুন বাজার থেকে এখানে গাড়ি পাওয়া যায়, আবার 1-এ যাওয়ার জন্য এখান থেকে গাড়িতে উঠতে পারেন। 2-এ যাওয়ার জন্য এখানে জাস্ট রাস্তার অপর পাশে এখানে বাস কাউন্টার রয়েছে, টিকিট কাউন্টার রয়েছে, যাই হচ্ছে ঢাকার চাকা। আর গুলশান 1-এ যায় এখান থেকে রাস্তার অপর পাশে গিয়ে বৈশাখী, তারপর হচ্ছে রইস, এই গাড়িগুলা। আজকে এই রাস্তাটা একেবারেই ফাঁকা, এরকম ফাঁকা আমি আর গত মনে হয় 2-3 মাসও দেখি নাই। রাস্তায় গাড়ি নেই বললেই চলে, একেবারেই ফাঁকা পুরো রাস্তা। আমাদের গাড়ির মধ্যে পুরো গাড়িটাই কিন্তু খালি, বেশি একটা যাত্রী নেই। কুড়িল বিশ্ব রোড যাবো আমি, যার জন্য আমি এখনও বসে আছি। তো যেমনটা বলছিলাম, এখানে কিন্তু 1 লেনের রাস্তা, আর 1 লেনের হওয়ার কারণে কিন্তু এখন এখানে জ্যামে পড়েছে। তবে সত্য কথা বলতে নতুন বাজার থেকে আমরা এক টানে যমুনার সামনে চলে আসছি, এটা মানে আনবিলিভেবল। আজকে মনে হচ্ছে রাস্তার মধ্যে গাড়ি নেই একেবারেই, এরকমই একটা অবস্থা। কিন্তু এইখানে আসার পর এখন সিগনালে পড়ে গেছি, এখন আমরা সিগনালে বসে আছি এই জায়গাটাতে। রাস্তার মধ্যে যে পরিমাণে জ্যাম দেখতে পারতেছি, যতক্ষণ আমি এখানে বসে থাকবো তার আগে হেঁটেই আমি কুড়িল বিশ্ব রোড পৌঁছে যেতে পারবো। তো আমি এখন গাড়ি থেকে নামবো, নেমে আমি এখন হাঁটা শুরু করবো। আমার কাছে মনে হচ্ছে এখানে গাড়িতে বসে থাকা আর সময় নষ্ট করা, তার আগেই আমি চলে যেতে পারবো হচ্ছে কুড়িল বিশ্ব রোড। তো আমি এখন নিচের দিকে
দিকে যাচ্ছি। আর এই মুহূর্তে গাড়ি পুরোটাই খালি, খুব বেশি একটা যাত্রী নেইও গাড়িতে। তো আমি কিছু দূর হেঁটে এসে এখন ভিক্টোর ক্লাসিকে উঠলাম এয়ারপোর্টে যাওয়ার জন্য। এই বাসটা যাবে হচ্ছে এয়ারপোর্ট। এই মুহূর্তে কুড়িল বিশ্ব রোড থেকে কুড়িল ফ্লাইওভারের উপরের দিকে যাচ্ছি। আর কুড়িল ফ্লাইওভারের উপর দিয়ে আমরা খুব সহজেই চলে যাবো কিন্তু খিলক্ষেত। তো আজকে কিন্তু রাস্তায় জ্যাম একেবারেই নেই বললেই চলে। শুধু আমরা যমুনা ফিউচার পার্কের সামনে একটু জ্যামে পড়েছিলাম, যেখান থেকে আমি নেমে পরে আবার বাসে উঠেছি। আপনারা হয়তো দেখেছেন যে আমি গুলশান 1 থেকে প্রথম দিকে কিন্তু দোতলা বিআরটিসি বাসে উঠেছিলাম। ওখান থেকে আমি যমুনা ফিউচার পার্কের সামনে নেমে ভিক্টোর ক্লাসিকে করে এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি। যমুনা ফিউচার পার্কের সামনে এখানে সবসময় জ্যাম এটা থাকেই, কারণ ওটা এখন সিঙ্গেল লেন হয়ে গেছে বা রাস্তা 1 লেনে হয়ে গেছে। ওখানে এমআরটি লাইন 1-এর কাজ চলছে বা মেট্রো রেল 1-এর কাজ চলতেছে। এই মুহূর্তে এসে পৌঁছে গেলাম হচ্ছে খিলক্ষেত। আর এরপরে হচ্ছে লা মেরিডিয়ান, তারপরে হচ্ছে কিন্তু এয়ারপোর্টের আগে আবার কাওলা রয়েছে। লা মেরিডিয়ানের পরে হচ্ছে কাওলার পরে হচ্ছে এয়ারপোর্ট, মানে খিলক্ষেত, লা মেরিডিয়ান, তারপরে কাওলা, তারপরে হচ্ছে গিয়ে এয়ারপোর্ট। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খিলক্ষেতে। তো এখান থেকে এয়ারপোর্ট পৌঁছাতে আমার আর বেশিক্ষণ সময় লাগবে না, সর্বোচ্চ গেলে হয়তো 10 মিনিট। আর যদি জ্যামে পড়ি সেটা হচ্ছে ভিন্ন কথা। এখন এসে পৌঁছালাম হচ্ছে লা মেরিডিয়ান। যেমনটা বলছিলাম যে আমাদের খিলক্ষেতের পরেই হচ্ছে কিন্তু লা মেরিডিয়ান, এরপরে হচ্ছে কাওলার পরে হচ্ছে এয়ারপোর্ট। আমরা এই মুহূর্তে আসি হচ্ছে লা মেরিডিয়ানের ঠিক সামনে। আসি হচ্ছে কাওলাতে। যেমনটা আপনাদেরকে আগেও বললাম যে প্রথমে হচ্ছে খিলক্ষেতের পরেই হচ্ছে কিন্তু লা মেরিডিয়ান, এরপরে হচ্ছে কাওলা, আর কাওলার পরে এয়ারপোর্টের পরে হচ্ছে জসীমউদ্দিন। আমাদের পল্লী কবি জসীমউদ্দিনের নাম অনুসারে জায়গাটার নামকরণ করা হয়েছিল জসীমউদ্দিন। এরপরেই হচ্ছে কিন্তু রাজলক্ষ্মী, নায়ক রাজাক আর তার ওয়াইফ স্ত্রী লক্ষ্মী, দুজনের নাম অনুসারে জায়গাটার নাম হয়েছিল রাজলক্ষ্মীর পরেই হচ্ছে কিন্তু আবার আজিমপুরের পরে হচ্ছে বিএনএস, এরপরে হাউস বিল্ডিং, তারপর আবদুল্লাপুর। আর এই দিক থেকে আবদুল্লাপুরই হচ্ছে ঢাকার সর্বশেষ সীমানা। এরপর আবার গাজীপুর জেলা শুরু হয়েছে, মানে টঙ্গী থেকে গাজীপুর জেলা শুরু হয়েছে বা গাজীপুর জেলা। তো আমরা এই মুহূর্তে আসি হচ্ছে কাওলাতে। ফাইনালি আমি এসে গেলাম এয়ারপোর্টের সামনে। আর এখন বাস থেকে নামবো। আজকে বেশিক্ষণ সময় লাগেনি, আজকে অনেক ফাস্ট চলে আসছি। যেমনটা আগেও বললাম, আজকে কিন্তু রাস্তায় খুব বেশি জ্যাম ছিল না। এসে নামলাম হচ্ছে
হচ্ছে এয়ারপোর্টের ঠিক সামনে। এখান থেকে বাসায় চলে যাবো এখন, আর বাসায় গিয়ে আগে দেখবো যে আম্মার কী অবস্থা। যদি ভালো থাকে, মোটামুটি ভালো থাকে, তাহলে বাসাতেই রাখবো, আর না হলে কিন্তু আবার হসপিটালে নিয়ে যাব। আপনারা হয়তো জানেন আমার আম্মা কয়েকদিন আগে স্কোয়ারে আইসিইউতে ছিল, প্রায় 3 দিন উনি আইসিইউতে ছিল। তারপর উনি একটা হসপিটালে ভর্তি ছিল প্রায় 7-8 দিনের মতো। এখন আমরা বাসায় নিয়ে আসছি, বেশ কয়েকদিন সুস্থ ছিল, এখন আবার মনে হয় আজকে জ্বর আসছে। ডাক্তারের সাথে কথা বললাম, উনি কিছু ওষুধ দিয়েছে, বলেছে এগুলো খাওয়াই দেখানোর জন্য, যদি বেশি প্রবলেম হয় হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। তো যাই হোক, সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন যাতে উনি খুব দ্রুত সুস্থ হয়ে যায়। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।